ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, संसार जीवन, कर्मजीवन, शिक्षा जीवन सकल किछुई शुभ होक, आनंदमय होक, प्रफुल्लमय होक। श्री श्री पद्मावती मायर काछे एवं बड़ मायर काछे एई प्रार्थना करी सकलेई जेन दूधे भाते थाकेन। आज एकटी विशेष एवं अति गुरुत्वपूर्ण जे ग्रह सेई ग्रहेर खेल बिराट एई बछरे। तो कि करते पारे भालो और कि खराब कि हबे ताई निये आमी परितोष दे आपनादेर सामने एई भिडियोते उपस्थित हयेछि। भिडियोटी भालो लागले सबस्क्राइबेर संगे संगे बेल आइकने क्लिक करे अल बटने प्रेस करबेन, भालो ना लागले करबेन ना। और जेटा होच्छे गिये कि यदि आमार काछे देखाते चान बा विचार कराते चान सेक्षेत्रे 8906781462 এই নাম্বারে ফোন করবেন। এতদিন মিথুনে ছিল গ্রহটি, মিথুন থেকে কর্কটে অবস্থান করছে, বক্রী হয়ে আছে, নিচস্থ হয়ে আছে। এবারে সে ধীরে ধীরে আবার পেছন দিকে প্রত্যাবর্তন করবে। সেটা হচ্ছে যে 21শে জানুয়ারি মিথুন থেকে আপনার এই কর্কট থেকে মিথুন রাশিতে সকাল 10টা 5-এ সে চলে যাবে পেছনের ঘরে, অর্থাৎ যে ঘরে বসে আছে তার দ্বাদশ ঘরে। কর্কটের দ্বাদশ হচ্ছে মিথুন, সেই মিথুনে মঙ্গল চলে যাবে। এই মঙ্গল হচ্ছে কুমার গ্রহ, সৈনিক গ্রহ, পরাক্রমশালী, স্বাধীনচেতা এবং শুধু তাই নয়, অগ্নি, ভূসম্পত্তি এগুলো তো আছেই। তিনি শক্তিধর, বীর বা বীর যোদ্ধা, বীর্য, পরিশ্রমের ক্ষমতা, দক্ষতা, চিকিৎসক মানে চিকিৎসা করা, পরাক্রম, স্বাধীনতা এইসব জিনিসগুলো মঙ্গলের বেশ ভালো আছে। আর মঙ্গল যদি খারাপ হয় তাহলে সেটা অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, আবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে পারে, ভূমিকম্প হতে পারে। এই ব্যাপারগুলো জেনে রাখুন। যারা ভিডিও দেখছেন আমাকে বছরের শেষে বলবেন এইবার এই মঙ্গলের খেল এই বছরে কীরমভাবে যাবে। আর সংখ্যাতত্ত্ব আপনারা অনেকেই দেখতে চান না, বুঝতে চান না, কেউ কেউ কিন্তু বোঝেন এবং বুঝতে চেষ্টা করেন বা দেখেন। সংখ্যা হচ্ছে একটা মঙ্গল যেরকম ব্যাপার, তো মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। এই বছরটা কিন্তু 2+2+5 অর্থাৎ 2+2 হচ্ছে চন্দ্র প্লাস চন্দ্র প্লাস হচ্ছে গিয়ে বুধ মিলিত হয়ে যে মিলেছে, যে তৈরি হয়েছে যেটি, সেটি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু যেমনি ভালো হতে পারে তেমনি ভয়ানক হতে পারে। ভয়ানক হলে কি করবে? রক্তপাত। এই বছরে প্রচুর রক্তপাত হবেই হবে। এই বছরে এখন জানুয়ারি মাস চলছে, আমি ডিসেম্বরে এসে কথা বলছি না, এই জানুয়ারি মাসে বলছি। যুদ্ধ ব্যাপার, পৃথিবীতে কোনো না কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ লাগবেই। ভারতকেও চমকাবে, কিছু করতে পারবে না। এই বছরে এই মানুষ সে রক্তপাত যেমন হবে তেমনি মানুষের জীবনকাল অনেক ফুরিয়েও যাবে, অনেকের আয়ু শেষ হয়ে যাবে। খারাপগুলো তো বলবো, ভালোগুলো বললাম, খারাপগুলো বলি। ভূমিকম্প হবেই হবে, সেটা ভারতবর্ষ হবে, বাইরের দেশেও হবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিভিন্ন দেশে একাধিক দেশে হওয়ার সম্ভাবনা। এই দেশে যেগুলো হওয়ার কথা হচ্ছে সুনামির মতন কোনো কিছু আর
ভাবছেন ভয় দেখাচ্ছি? বছরের শেষে মিলিয়ে নেবেন। এবং কোনো ভাইরাসজনিত ব্যাপার, সেটা তৈরি করা সৃষ্টি করাই হোক অথবা প্রকৃতিগতই হোক, এই ঘটনা কিন্তু ঘটবে। ভেজালের সংখ্যা বাড়বে, জিনিসের দাম প্রচুর বৃদ্ধি পাবে এবং অনেক জিনিস সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাবে। অর্থের দাম পড়ে যাবে, অর্থের দাম কিন্তু নিম্নের দিকে যাবে। তার জন্য আমি বলি যে গোল্ড কিনতে, যেটুকু পয়সা হাতে আসবে কম করে চলুন, কম খরচা করুন, যেটা না করলে নয় সেটাই করুন। বেশি কিছু করবেন না, ওই বেশি পয়সা দিয়ে টুকটুক করে সোনা জমান। সে সোনা অনেকভাবেই কেনা যায়, কাগজেও কেনা যায় আর এমনিও কেনা যায়। তাহলে সেই সোনা কেনার জন্যে একদম খাঁটি সোনা কিনবেন, গহনার করাত করতে হবে না। আমি বলছি আপনাদেরকে, যদি লাভ পেতে চান। কারণ গহনা সোনা মানে আপনি যদি এখন কোনো গহনা গড়ান, তাহলে সেক্ষেত্রে পরবর্তীকালে বিক্রি করতে গেলে বাদ যাবে। এটা মানে আপনার সেই যে দাম তার থেকে অনেকটা কম পেয়ে যাবেন। সোনার ব্যাপারটা বুঝতে পারছেন? সোনার দোকানের লোকেরা তাদের মায়ের গয়নাতেও মানে কথাই বলে আর কি, তাদের গয়না থেকেও ছাড় দেয় না। সেই জন্য বলছি যে খাঁটি সোনা যতটুকু সম্ভব, 1 গ্রাম 1 গ্রাম 2 গ্রাম 8 গ্রাম যাই হোক, এরম করে করে আপনারা সেগুলোকে সঞ্চয়ের জায়গায় করুন, পরবর্তীকালে কিন্তু কাজে দেবে। সব রাশির ক্ষেত্রেই বলছি। যার নেই আমাকে বলবেন যে আমার কোথায়, আমি খেতে পাচ্ছি না, ধারে ডুবে আছি, আমি তার কথা বলিনি। তার হাতে তো পয়সা এক্সট্রা থাকছে না, কিন্তু পয়সা এক্সট্রা থাকবে কী করে বা কী করে কী হবে সেসব জানতে গেলে আপনারা আপনাদের নিকটবর্তী জ্যোতিষীকে ফিস দিয়ে দেখিয়ে নিন। ঠিক আছে? দুই দিক, এক হচ্ছে গিয়ে নিজেকে রক্ষা করতে হবে, নিজের সংসারকে রক্ষা করতে হবে। 2 নম্বর হচ্ছে তার সঙ্গে সঙ্গে নিজেকে আরও কী করতে হবে না, উন্নতি করতে হবে, সেই ব্যাপারগুলোকে দেখিয়ে নেবেন। যাই হোক, মঙ্গলের এই যে আপনার প্রভাব, এই প্রভাব কিন্তু বেশ ভালো রকম কিন্তু ঘটবে এবং সেগুলো অনেক সময় মারাত্মক হবে। বিশেষ করে জুনের পর এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর আমাদের দেশেও অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন। আমি ওই কথাটার উল্লেখ করলাম না এখন, ঠিক আছে? আমি পার্টি পলিটিক্স নিয়ে আমি কথা বলতে চাই না, বা দেশের সরকার বদল হবে কি হবে না হবে, বাট মানে রাজনীতির খেল, কিছু কিছু ঘটনা এমন ঘটবে যেটা অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন বা ভাবতে এখনও পারছেন না। সেরকম কিছু রাজনৈতিক ঘটনা ঘটবে। মারামারি, দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে। এগুলোর থেকে মানে লড়াই, নিজেদের মধ্যে লড়াই, ভাতৃর জায়গায় লড়াই, জমি জায়গা নিয়ে হোক বা সম্পত্তি নিয়ে হোক, এইসব ব্যাপারগুলো কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পাবে এবং খুন, ধর্ষণ এইসব ব্যাপারগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এই মঙ্গলের কথা বলতে গিয়ে এত সব কথা আমাকে বলতে হলো। যেটা হচ্ছে গিয়ে এবারে, মঙ্গল কি দঙ্গল বাঁধাবে, না মঙ্গল অমঙ্গল করবে, না মঙ্গল করবে, এই প্রশ্ন সবার মনেই থাকবে। চলুন আমরা জেনে নিই 1 থেকে 12 অর্থাৎ মেষ থেকে মীন অবধি কাকে সতর্ক থাকতে হবে ঋণ থেকে, কারা খেলাধুলাতে বা সেনা বিভাগে বা পুলিশ বিভাগে চাকরি পেতে পারে, চিকিৎসা শাস্ত্র চাকরি পেতে পারে। আবার কারোর ক্ষেত্রে কিন্তু ভয়ানক বিপর্যয়ও সম্ভব। কারোর কথা বলছি না, আমি কিন্তু আপনার এখানে গোচরের কথা বলছি, কারোর পার্সোনাল ছক বিচার আমি করছি না। শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে লগ্ন এবং অষ্টম হচ্ছে মঙ্গলের ঘর। সেই মঙ্গল তৃতীয় বসে থাকবে, তার মানে 1, 8, 3, ঠিক আছে? সিরিয়ালি করলে 1, 3, 8। 1 হচ্ছে লগ্ন, 3 হচ্ছে গিয়ে কিসের? 3 হচ্ছে সাহসের ঘর, ভাতৃকারক গ্রহ, পরাক্রম, সৈনিক গ্রহ। শনি হচ্ছে গিয়ে দেবতাদের সৈনিক গ্রহ, তিনি হচ্ছেন প্রধান সেনাপতি।
8 হচ্ছে আমাদের অশুভ জায়গা, বা আপনার বলতে পারা যায় মানে দুস্থান। দুস্থান মানে হচ্ছে একদমই পুরোপুরিভাবে অশুভ। তবে একটা কথা বলে রাখি, যে ঘরে অশুভ আছে সে ঘরে শুভও কিছু থাকবে, যে ঘরে খুব শুভ আছে সে ঘরে কিছু অশুভও থাকবে। জ্যোতিষের কথা আমি বলি, কোনো বানিয়ে তাল গাছে কাউকে সর্ষের তেল মাখিয়ে ওঠায় না, আর খেজুর গাছের ওপরেও সোনার ঘট দেখতে পাবেন এটাও বলি না। এবারে যেটা ঘটনা হচ্ছে যে তাহলে এই মেষ রাশির ক্ষেত্রে কী হতে পারে। মেষ রাশির তৃতীয় মঙ্গল কিন্তু যেখানে বসে থাকছে সেই বুধের ঘর, বুধের সঙ্গে মঙ্গলের শত্রুতা নেই, কিন্তু মঙ্গলের সঙ্গে বুধের শত্রুতা আছে। মঙ্গল বুধকে দেখতে পারে না, বোঝা গেল। এবারে এই মঙ্গল তৃতীয় থাকা মানে তার গৃহে সমাজে একটা দবদবা থাকবে, অর্থাৎ তার তৃতীয় হচ্ছে পরাক্রম, তার মধ্যে সাহস বেশ যথেষ্ট থাকবে। কিন্তু আবার এদিকে পেট সংক্রান্ত সমস্যা বা আপনার আমাদের নাভির নিচের স্থানগুলিতে বা পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে ভুগতে হতে পারে। যাদের মঙ্গল খুব ভালো লগ্নভাবে, এই লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে, তাদের কিন্তু এতটা খারাপ হবে না যতটা খারাপ হওয়ার কথা। এবারে চলে আসবো হচ্ছে বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় মঙ্গল চলে আসছে মিথুনে। তাহলে দ্বিতীয় মঙ্গল সে কিন্তু বক্রিই থাকছে। আবার এই মঙ্গল হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে আপনার 2, 7, 12 দ্বাদশ মেষ, দ্বিতীয় হচ্ছে গিয়ে মিথুনে বসে আছে, আর হচ্ছে গিয়ে 7 হচ্ছে সমসপ্তম মানে আপনার বৃশ্চিক রাশি। তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, আপনাদের কিন্তু একটা কথা বলি, বিশেষ করে সপ্তমে যেহেতু সপ্তমের অধিকারী গ্রহ দ্বিতীয় বসে থাকছে, দ্বিতীয় জায়গাটা খারাপ এই মঙ্গল, এবং সপ্তমও খারাপ। এক্ষেত্রে গৃহে সাংসারিক জীবনে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, বিচ্ছেদ, মানে এরকম ধরনের ঘটনা কিন্তু অশুভ ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে যতদিন এই মঙ্গল এখানে থাকবে। কতদিন থাকবে মঙ্গল এখানে, সেটা হচ্ছে গিয়ে মঙ্গল এখানে থাকবে হচ্ছে গিয়ে আপনার ওই বলে দিচ্ছি আমি একটু পরে, ঠিক আছে। সেই মঙ্গল কিন্তু আবার মিথুনে চলে আসবে, ততক্ষণে আপনার মোটামুটিভাবে ঠিক থাকবে। সেটা বলতে গেলে কারণ মার্গী হয়ে যাচ্ছে আপনার 24শে ফেব্রুয়ারি, তারপরে মার্চ মাসের দিকে আপনার চলে আসবে, বা ফেব্রুয়ারির 24 তারিখে যদি হয়, ওই মার্চ মাসে আপনার মঙ্গল চলে আসবে কর্কটে। এবারে এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে সমস্যা হবে এবং গৃহে তার সঙ্গে অশান্তি লেগে থাকবে। অর্থনৈতিক দিক থেকে মানে খরচ খরচার ভাগ বেড়ে যাবে। অর্থ আসবে, অর্থ নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা দেখা দেবে। আপনাকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটি রুমাল, লাল রঙের রুমাল, এবং মঙ্গলের কিছু প্রতিকার অবশ্যই করে নিলে ভালো হয়। বাতাসা, লাল বাতাসা জলে প্রবাহিত করবেন, রাবড়ি মাঝে মাঝে প্রবাহিত করবেন আপনার স্রোতযুক্ত জলে, তাহলে ভালো হবে। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে মিথুনে বসে থাকবে মঙ্গল। মিথুনের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভদায়ক নয়। এই মঙ্গল মিথুনের ক্ষেত্রে হচ্ছে আপনার 6, তারপর হচ্ছে গিয়ে
11 আর 3। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে কি করতে হবে, এই জায়গাটাতে কিন্তু আপনার এই জায়গাটাতে আপনাকে একটু সচেতন থাকতে হবে। মিথুনের হচ্ছে 1 2 3 4 5, এই 1 2 3 4 5 6 ষষ্ঠপতি, 6 7 8 9 10 11 একাদশ এবং হচ্ছে রাশি। তাহলে হচ্ছে রাশিতে বসে 6 এবং 11, তাহলে 1 6 11 ভাইব্রেশন এখানে দেখাচ্ছে। এই 1 6 ভাইব্রেশনের কী হতে পারে, আপনার ভেতরে রাগ। আর একটা ব্যাপার হচ্ছে যে যার ষষ্ঠপতি সেখানে কিন্তু আপনাকে একটা কি করতে হবে, মানে আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে যেহেতু ধার, সেটা নেওয়া চলবে না, নেওয়া উচিত হবে না। ঠিক আছে, এক্ষেত্রে থাকতে হবে এরকমভাবে। আর হচ্ছে যে লাভ থাকবে, ঠিক আছে, লাভ থাকুক, কিন্তু ঘটনা হচ্ছে যে এই লাভ নানাভাবে আসার সম্ভাবনা আছে, কিন্তু একটা জিনিস বুঝবেন ভালো করে, কোনো রকম অন্যায় পথে কোনো কিছু লাভ না করা ভালো। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কর্কটে। কর্কটের হচ্ছে গিয়ে পঞ্চমপতি এবং দশমপতি, পঞ্চমপতি দশমপতি দ্বাদশপতি, দ্বাদশে বসে আছে মঙ্গল। পঞ্চমপতি দশমপতি মঙ্গল যদি দ্বাদশে বসে থাকে, তাহলে পঞ্চম হচ্ছে গিয়ে সন্তানের জায়গা, দশম হচ্ছে কর্মের জায়গা, দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান। তাহলে এখানে কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, কিন্তু আফটার অল আপনি কর্মের দিক থেকেও শুভভাব পাবেন, কিন্তু সেটা দূরে যদি হয় সবচেয়ে ভালো। এবং সেটা আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদেরকে কিন্তু দূরে কর্ম পাওয়ারও যোগ থাকতে পারে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে রাজ্যকারক হচ্ছে গিয়ে আপনার মঙ্গল, চতুর্থপতি এবং আপনার নবমপতি মঙ্গল, সে কিন্তু বসবে হচ্ছে একাদশে। সবচেয়ে বেশি যদি লাভ থাকে সেটা হচ্ছে সিংহ রাশির, এই সময়ে লাভ থাকবে। এই সময় সে ফার্দার আবার কোনো কিছু করার মতন সম্ভাবনাময় আপনার সময় পাবে। এই মানে কর্মের ক্ষেত্রে, গৃহের ক্ষেত্রে, গৃহ তৈরির ক্ষেত্রে এইসব জায়গাগুলো আপনার কিন্তু ভালো হবে। আপনার এই কন্যা রাশির জাতক জাতিকাদের তৃতীয়পতি এবং অষ্টমপতি, ঠিক আছে, তৃতীয়পতি অষ্টমপতি, এই যে তৃতীয়পতি এবং অষ্টমপতি সে বসে আছে আপনার দশমে। ঠিক আছে, তৃতীয় কন্যার হচ্ছে গিয়ে তৃতীয়পতি অষ্টমপতি এবং দশমপতি, তাহলে এর পক্ষে কোনোটাই সুবিধের নয়। দশম হিসাবে কর্মের জায়গাটা কিন্তু ঠিক আছে, কিন্তু খুব একটা শুভ নয়। তাহলে কর্মের জায়গা ভালো, কিন্তু আবার ভ্রমণ হতে পারে ছোটোখাটো, কিন্তু রাস্তাতে যাতায়াত করার থেকে সাবধানে থাকতে হবে। তুলা রাশি, তুলা রাশি হচ্ছে 2 7 এবং 9, 2 পাশে হচ্ছে বৃশ্চিক, সরাসরি হচ্ছে মেষ, তা 2 7 এবং ভাগ্যস্থানে মানে ভাগ্যভাবে বসে আছে। তাহলে এক্ষেত্রে ভাগ্যের জায়গাতে মঙ্গল ফল দিতে পারে না। তাহলে এখানে কি হচ্ছে, এখানে আপনাকে সজাগ থাকতে হবে, বিশেষ করে সাংসারিক ব্যাপারে, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে আপনার অবনতি হওয়ার একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, এই জায়গাটাতে আপনাকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, এবং কোনো রকম ঝুট ঝামেলা ঝগড়া যাতে না হয় সেই ব্যাপারটাকে আপনাকে দেখতে হবে বা নজরে রাখতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে রাশি 6 এবং 8 কোনোটাই ভালো নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, কোনো রকম ধার দেনার মধ্যে যাওয়া চলবে না, ধার করার মধ্যে চলবে না। আর কি করতে হবে, সেটা হচ্ছে রাস্তাঘাট দেখে শুনে পারাপার করতে হবে, আর শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে। ধনু, ধনু হচ্ছে 5 12
হচ্ছে মঙ্গলের অবস্থান আর 7-এ বসে থাকবে। এক্ষেত্রেও কিন্তু আপনার প্রেম করে বিয়ে করলে বিপদ অবশ্যম্ভাবী। চটজলদি কোনো কিছু করবেন না, ঠিক আছে? এবং বিয়ে থার ব্যাপারে নিয়ে কিন্তু আপনাদের সাংসারিক জীবনে কিন্তু দুঃসহ জীবন আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে শুনে সময় নিয়ে করবেন, অন্তত মঙ্গলটা সরে যাক তারপরে করলে ভালো হয়। মকর 4-11 হচ্ছে গিয়ে মঙ্গলের ঘর, তাহলে 4 হচ্ছে গৃহ, 11 হচ্ছে লাভস্থান, 6 হচ্ছে প্রতিষ্ঠান। তাহলে এখানে মকর কিন্তু অনেক দিক থেকে ফয়দা তুলতে পারবে। এ যদি গৃহ তৈরি করতে যায়, যদি মানে আপনার জন্মকুণ্ডলিতেও যদি যোগ দেখা যায়, তাহলে কিন্তু গৃহ বাসভবন কিন্তু তৈরি হওয়ার বা জমি কেনার একটা ব্যাপার থাকবে। এক্ষেত্রে আপনি লাভবান হবেন, প্রতিষ্ঠার দিক থেকেও কিন্তু কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশির 3-10 হচ্ছে মঙ্গলের গৃহ আর 4র্থে বসে থাকবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে 3 হচ্ছে পরাক্রম, 4র্থ হচ্ছে গৃহ, ঠিক আছে, আর 10ম হচ্ছে কর্মস্থান। তাহলে এই জায়গাটাতে কর্মের জায়গাতে আপনার এগোনো যাবে, কর্মের জায়গায় আপনার ফল পাওয়ার সম্ভাবনা অবশ্যই করে থাকবে এবং আপনি পাবেনও। গৃহেও মোটামুটি একটা সামান্য হলেও শুভভাব থাকবে, অশুভও থাকবে, মানে যেটাকে বলা হচ্ছে শুভাশুভ মিশ্রিত ফল। মীন রাশির ক্ষেত্রে 2-9 হচ্ছে অবস্থান মঙ্গলের ঘর আর 4র্থে থাকবে। এক্ষেত্রেও কিন্তু 2-9 খুব বেশি মানে ভালো ফলও দেবে না, খারাপ ফলও দেবে না। মীন রাশির ক্ষেত্রে মধ্যম থেকে কিছুটা অল্প শুভ পেতে পারে, তাছাড়া খুব বেশি খারাপ কিছু বা পাওয়ার কিছু নেই। এছাড়া এই যে কর্মস্থানের কথাগুলো বললাম, এরা বিশেষ করে প্রশাসন, পুলিশ বিভাগ, মিলিটারি বা ফোর্সের চাকরি পাওয়ার সম্ভাবনা, যে কোনো প্রশাসনযুক্ত কাজ করার সম্ভাবনা, ডাক্তারি পাওয়ার সম্ভাবনা, ডাক্তারি পড়ার সম্ভাবনা, এরকম ধরনের ব্যাপারগুলো আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং এই সব চাকরি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা আছে। খেলাধুলায় উন্নতি, বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে সুনাম অর্জন করা এবং জয়লাভ করার ব্যাপারটা থাকবে। তো এই ছিল আমার আজকের প্রতিবেদন। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আর অল বটনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।